ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি রাতে বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয় ভাঙচুর। তিনতলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আরও খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, আমরা রাত থেকেই কিন্তু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি যে ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙচুর করা হয়েছে, এরপর শেখ হাসিনা সুধা সদনে আগুন দেওয়া হয়েছে, আবার বিরতি দিয়ে রাতে ভোর থেকে শুরু হয়েছে সে ভাঙচুর। এখন এই মুহূর্তে আপনি সেখানে অবস্থান করছেন, এখনকার পরিস্থিতি আপনার কাছ থেকে জানবো। আরেকটি বিষয়, বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনো সেখানে অবস্থান করছেন কিনা? যদি আমি এখনকার পরিস্থিতি বলি তাহলে এই মুহূর্তে কিন্তু ভাঙার কাজ বন্ধ আছে, তবে এখানে অন্য যে যারা আশপাশের মানুষ আছেন তারা কিন্তু এখন যে যার মতো যা পাচ্ছেন তা কিন্তু এখন নিয়ে যাচ্ছেন এই জায়গা থেকে। এবং আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু গণহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনলাইনে ভাষণ, সেই ভাষণের ঘোষণার পরপরই কিন্তু এখানে ভাঙচুরের যে পাল্টা কর্মসূচি দেওয়া হয় এবং সেই কর্মসূচির পরে কিন্তু আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু ভাঙচুর শুরু হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এবং এই মুহূর্তে কিন্তু সেই যে ভবনটি আমি বলছিলাম, ভবনটির কথা ৩২ নম্বরে, সেই ভবনটির সামনের অংশ কিন্তু পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে পেছনের অংশ এখনো দাঁড়ানো অবস্থায় আছে, তবে ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছে পুরো ভবনটি। এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যেহেতু শেখ হাসিনা গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং তিনি হাজার হাজার মানুষ হত্যা করেছেন, সে এরকম ভাষণ দেবেন এটা একটি উস্কানি, এবং সেই উস্কানির কারণেই তারা এমন কর্মসূচি দিয়েছেন। এবং এখানে যে মানুষরা আছেন যারা গতকাল থেকে কর্মসূচির সাথে ছিলেন, আমরা তাদের কাছ থেকে আরো কিছু জানতে চাই। কালকে কর্মসূচিটা ছিল মূলত, আপনারা সবাই জানেন যে গতদিন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, ছাত্র সমাজের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে তাদের এই ক্ষিপ্তর প্রতিফলন আজকে দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। তো ছাত্র জনতার মূলত ক্ষোভের ফল এটার জন্য আসলে আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ বা ছাত্ররা দায়ী, এটার জন্য তাই শেখ হাসিনা নিজেই। কারণ সে যদি উস্কানিমূলক বক্তব্য না দিত তাহলে এটা ভাঙা হতো না। তো তার উস্কানিমূলক বক্তব্যের কারণে আজকের পরিস্থিতি। যেমনটা বলছিলেন যে এই জন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করছেন এবং তারা বলছেন যে তিনি গণহত্যার অভিযুক্ত এবং তিনি ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে উস্কানি দিচ্ছেন। আর এই কারণেই ক্ষুব্ধ ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা এইরকম কর্মসূচি দিয়েছেন। আমি আরো একজনের সাথে কথা বলতে চাই। আজকে বর্তমানে এখন কর্মসূচি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে একজন একটা জিনিস নিয়ে যাচ্ছে এবং এই কর্মসূচি এখানে শেষ হবে নাকি আরো কিছু? কর্মসূচি তো আপনার গতকাল থেকে চলমান, গতকাল সন্ধ্যা ৬টা থেকে এখনো চলমান। গতকাল সন্ধ্যা ৬টা থেকে অনেকে এখনো পর্যন্ত শুধুমাত্র পানি খেয়ে কিন্তু এখানে আপনার এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ড করতেছে। এটা কিন্তু একদিনের প্রতিফলন নয়। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত 4টা ইলেকশনে একটা মানুষও ভোট দিতে পারে নাই। এই শেখ হাসিনা শুধুমাত্র সিলেক্টেড ভোটের মাধ্যমে এই জনপ্রতিনিধি নির্বাচিত করে আমাদের অধিকারকে খর্ব করেছে, আমাদের যে মানবাধিকার, যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। যে বঞ্চিত করার যে প্রতিফলন, এই প্রতিফলনের বিস্ফোরণ হচ্ছে এই সমস্ত এই ভবনগুলো। এমনকি ২০২৪ সালে উনি পলাতক হওয়ার পরও উনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই যে আমি এতগুলা আমার দেশের জনগণকে হত্যা করেছি, আমার অনুশোচনা থাকা দরকার। ওই অনুশোচনা না থেকে উনি উল্টো আরো কর্মসূচি ঘোষণা করেন। তবে উনার কর্মসূচি ঘোষণা করলে আমার মনে আরো লাভ, কারণ উনি ওনারা যেমনটা বলছিলেন যে যদি পলাতক যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এমন কর্মসূচি না দিতেন হয়তো ৩২ নম্বরের যে বাড়িটি হয়তো রক্ষা পেত। তবে তারা বলছেন যে যেহেতু তিনি ভারতে থেকে নানান রকম ভাবে উস্কানি দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দীর্ঘদিন স্বৈরাচার শাসন কায়েম করেছেন, তারা বলছেন যে ভবনটি ৩২ নম্বরের ভবনটি ছিল স্বৈরশাসন কায়েমের একটি কেন্দ্রবিন্দু এবং এখান থেকে স্বৈরশাসনের উত্থান হয়েছে বলে তারা বলছেন। এবং এ কারণে বিক্ষুব্ধ ছাত্র জনতা এমন কর্মসূচি দিয়েছেন এবং এই বাড়িকে গুড়িয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু তারই একটি প্রতিফলন। এবং আমরা কিন্তু দেখেছি গতকাল রাতে কিন্তু 8টার পর থেকেই এই বুলডোজার দিয়ে কিন্তু বাড়ি ভাঙার কর্মসূচি শুরু হয় এবং তারপর কিন্তু সকালেও সেই কর্মসূচি চলমান থাকে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু এই ভাঙাটা বন্ধ হলেও এখন কিন্তু আশেপাশে যারা আছেন তা বা যে অন্যান্য যে আমজনতারা আছেন তারা কিন্তু এখন এখান থেকে রড সহ অন্যান্য যে সকল জিনিস পাচ্ছেন তারা কিন্তু তাদের মতো করে নিয়ে যাচ্ছেন। এবং তারা যেমনটা বলছেন যে এটা স্বৈরাচারের বাড়ি ছিল, এই
বাড়ি, মানুষের রক্ত চোষা বাড়ি, এবং এ কারণেই তারা এরকম এই কাণ্ড করছেন। এবং তারা যেমনটা বলছিলেন যে যেহেতু তিনি দীর্ঘদিন স্বৈরশাসন কায়েম করেছেন, দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, তারই প্রতিফলন কিন্তু, তারই বিস্ফোরণ কিন্তু এই ধরনের কর্মসূচি। এবং এই কর্মসূচি তারা বলছেন যে যদি তিনি আবারও উস্কানি দেন, তারা এই ধরনের আবারও অন্য কোনো কর্মসূচি দেবেন। এবং দেশে আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট হাসিনার কোন এই ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে তারা বরদাস্ত করবে না বলেও বলছিলেন। এ ছিল আমার কাছে ধানমন্ডির 32 নম্বর থেকে সর্বশেষ। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম ধানমন্ডি 32 নম্বরের সবশেষ পরিস্থিতি।